নমস্কার, ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে ক্লাস তার নাম হলো এলসিএম অ্যান্ড এইচসিএফ, লিস্ট কমন মাল্টিপল এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লসাগু অথবা গসাগু। এটি এইসব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। যারা এই এক্সামগুলো অ্যাপিয়ার্ড হচ্ছে তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা কনসেপ্ট শিখে নিই। এলসিএম এর কনসেপ্ট কি আর এইচসিএফ এর কনসেপ্ট কি? আচ্ছা, এলসিএম মানে হলো লিস্ট কমন মাল্টিপল, আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ধরুন দুটো নাম্বার আমরা নিচ্ছি, 20 আর 50। এই দুটোর মধ্যে আমরা দেখব লিস্ট কমন মাল্টিপল কি আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে। ঠিক আছে, এবার লিস্ট কমন মাল্টিপল আমরা দেখছি, আমরা অ্যাকচুয়ালি একটা প্রসেস করে থাকি যার নাম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে থাকবো শুধু। ঠিক আছে, 20 আর 50 2 দিয়ে ভাগ করা যায়, 10, 25, 5 দিয়ে 2, 5, এরপরে আর ভাগ করা যায় না। তাই এই 2 আর 5 এই দুটোকে গুণ করলে হয়ে যাবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে 10 সবার মধ্যেই রয়েছে, কমন রয়েছে, হাইয়েস্ট সর্বোচ্চ এর মধ্যে কমন রয়েছে 10। এবার যদি লিস্ট কমন মাল্টিপল বলি, মানে 50 দিয়ে বা 20 দিয়ে এমন কোন ছোট সংখ্যা আছে তাকে গুণ করা যাবে বা ভাগ করা যাবে। ঠিক আছে, কমন মাল্টিপল তো আমরা দেখে নেব। এই 2 আছে, 5 আছে, এর সাথে আবার এই নিচের গুলোকেও গুণ করে দেবো, তাহলে 100। এই 100টা হলো সবচেয়ে লোয়েস্ট। 20 দিয়েও ডিভাইড করা যায়, 5 20 100, 50 দুগুণেও ভাগ করা যায় 100। এবার যদি কারোর মনে হয় যে মাল্টিপল আর ফ্যাক্টরের মানে কি, তাহলে সিম্পলি বলে দিই, মাল্টিপল মানে হলো গুণিতক, আর ফ্যাক্টর মানে হলো উৎপাদক। আমরা বলতে পারি 6 এর ভ্যালু 3 × 2, এই 3 আর 2 উৎপাদন করেছে 6কে। ঠিক আছে, আর কি বলছে, এই 6 হলো 3 এর গুণিতক, 6 হলো 2 এর গুণিতক, কিন্তু 6 এর 3 আর 2 হলো উৎপাদক। কথাটা জানি মাথার উপর দিয়ে গেছে, কিন্তু বারবার রিপিট করে শুনে দেখবে, ব্যাপারটা এই বলতে চেয়েছে। যেমন ধরো 15, 3 × 5, এই 3 কে বলবো 15 এর উৎপাদক, আর 15 কে বলবো 3 এর মাল্টিপল বা 5 এর মাল্টিপল। ঠিক আছে, তো এই হলো মাল্টিপল আর ফ্যাক্টরের মধ্যে। আর একটা কমন থিওরি আছে যে দুটো নাম্বার যদি হয় এক্স আর ওয়াই, এদের মধ্যে যা এইচসিএফ হবে, যা এলসিএম হবে, এটা মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট হয়ে যাবে, গুণফল হয়ে যাবে দুটো নাম্বারের। ঠিক আছে, এইগুলো থিওরি। তো চলো আমরা কোশ্চেন শুরু করি। বলছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ 0.63, 1.05 and 2.1। মানে গসাগু নির্ণয় করো 0.63, 1.05 and 2.1 এর। আচ্ছা, 0.63, 1.05, আচ্ছা এগুলোকে তুলে দিই 100, এগুলোকে তুলে দিই 100, এগুলোকে তুলে দিই 10। এবার দেখো নিচে 100 করে আছে, আমি চাই যে নিচেরটাকে সমান করে দেবো। যদি আমি এখানে একটা 0 বসাই তখন উপর একটা 0 বসাবো,
তার মানে আমি এখান থেকে বলতে পারি তো যে 1/100 কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে পরে 63 হবে, 105 হবে আর 210 হবে। এবার এই কটার মধ্যে থেকে কত কমন আসতে পারে? হাইয়েস্ট কত কমন আসতে পারে? দেখো 21 কমন আসতে পারে, 21 আসতে পারে না? তাহলে 21/10, 21/100, এইটাই হবে HCF বা গসাগু। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলো। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইড এ বি সি লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি। সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি যখন এ বি সি দিয়ে ভাগ করলে এক্স ওয়াই জেড ভাগশেষ থাকে। সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এ বি সি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এক্স ওয়াই জেড অবশিষ্ট থাকে। এটার অ্যাকচুয়াল রুলস কি আছে? দেখো এক্স ওয়াই জেড এগুলো সব রিমাইন্ডার আছে। আমি প্রত্যেকটা নাম্বার থেকে রিমাইন্ডার বাদ দেব, দিয়ে কি করব, তাদের HCF নিয়ে নেব। এটাই হবে অ্যান্সার। এবার এটার এক্সাম্পল হিসাবে আমরা একবার দেখে নিই। যদি ধরো যে সংখ্যাটা সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করতে হবে, ধরো 8, ধরো 12, ধরো 16, এই তিনটে সংখ্যাকে বলছি সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো ABC দিয়ে ভাগ করলে এই তিনটে দিয়ে ভাগ করব কোনো একটা সংখ্যাকে, যাতে এক্স ওয়াই জেড ভাগশেষ থাকে। আমি যদি ধরে নিই ধরো 2, 3, 4 ভাগশেষ থাকে, তাহলে কি হবে দেখো, যে আমরা 8 - 2 করব, 12 - 3 করব, 16 - 4 করব। তাহলে এখানে 6, এখানে 9, এখানে 12। এদের মধ্যে এলসিএম কি হবে? দেখো এলসিএম বলছি HCF, HCF কত হবে? 3 হবে। তাহলে এই 3 সর্ববৃহৎ সংখ্যা কি বলছে, যে সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি যখন ABC দিয়ে ভাগ করলে এক্স ওয়াই জেড সেকেন্ড কোশ্চেন কি বলছে, সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি যখন ABC দিয়ে ভাগ করলে এক্স ওয়াই জেড ভাগশেষ থাকে। গ্রেটেস্ট নাম্বারটা বের করতে হবে হোয়েন ডিভাইড ABC লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি। তার মানে এই টাইপের, এটা একটা থিওরি, এই টাইপের আমরা কিছু কোশ্চেন করব পরবর্তীতে। শুধু জেনে রাখো যে থিওরিটা কি হয়, ঘটনা ঘটবে এরকম, a - x, b - y, c - z, এটার যদি আমরা HCF বের করে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে গেল, তাহলেই গ্রেটেস্ট নাম্বার বেরিয়ে যাবে, তাই না? গ্রেটেস্ট নাম্বার মানেই কি HCF। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা অ্যান্সার জেনে যাব, দেখবে কি বলছে। সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 378, 330, 882, লিভিং রিমাইন্ডার্স 3, 5 and 7 রেসপেক্টিভলি। সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি 378, 330 এবং 882-কে ভাগ করলে 3, 5 ও 7 ভাগশেষ থাকে। তাহলে সেই সংখ্যাটা কত হবে? আমরা কি করব, 378 এটাকে 3 দিয়ে 3 সাবট্রাক্ট করে দেবো,
330 কে 5 সাবট্রাক্ট করে দেবো, 882 সাথে 7 সাবট্রাক্ট। এই সবকটার আমরা আগেরটায় কি থিওরি বললাম ওটারই অ্যাপ্লিকেশন চলছে, আমরা HCF বের করব। দেখো কি হয়, HCF অফ 375, 325, 875। এটা করে দেখো HCF শুধু 25 ছাড়া কিছু দিয়ে যাচ্ছে না। মানে আমরা যদি 375, 325, 875 এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি ফার্স্টে, 5 7 35, 2 25, 5 5 25, 5 6 30, 2 5 5 25, 5 17 85, 2 25, 5 5 25, 5 দিয়ে আবার যাচ্ছি, 5 15 75, 5 13 65, 3 5 15, 2 25, 35। দেখো এরপরেই 13 চলে এসছে একটা প্রাইম নাম্বার, এরপরে আর ডিভিশন করা যাচ্ছে না, কারণ HCF বের করতে গেলে সবার মধ্যে যেতে হবে, তাই 5 × 5, তার মানে 25 হবে অ্যান্সার, তাই না? আগেরটারই এটা অ্যাপ্লিকেশন দেখলাম আমরা। নেক্সট কোশ্চেন চলো। Find the greatest number which on dividing 277, 757 and 3303 leaves the same remainder 7 in each case. বলছে সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি 277, 757 এবং 3307কে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 7ই থাকে। এটা খুব ইজি ব্যাপার, প্রতি ক্ষেত্রে যেহেতু থাকে তাহলে আমি কি করব, 277 থেকে 7 বাদ, 757 থেকে 7 বাদ, 3307 থেকে 7 বাদ, যা হবে এটার HCF বের করে দেবে। আচ্ছা 270, 750, 3300, এটা করলে কি হচ্ছে দেখো 30 হচ্ছে, তাই না? আমি করে দেখাবো কি করে। 270, 750, 3300, আমরা যদি একটু ব্রড ভাবি আর কি, 10 দিয়ে করে দিই তাহলে 27, 75, 33 0, 3 দিয়ে করে দিই 9, 25, 110। দেখো এইখানে এসে 9 আর 25 হয়ে গেছে, আর যাবে না, তার জন্য 3 আর 10 30, তার মানে 30 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আগেরটার মতোই রুলস। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 কি বলছে, সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করো যেটি 333, 555 এবং 777কে ভাগ করলে একই ভাগশেষ থাকে। এইগুলোকে ভাগ করা হবে, হ্যাঁ, তাহলে সর্ববৃহৎ সংখ্যা কত হবে সেটা, ভাগশেষটা সেম থাকবে বলছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব, সেম, কিন্তু যেহেতু সেম থাকবে তার জন্য আমি কি করব, এই বড়টা থেকে, যেমন যদি এটা ABC হয় তাহলে A থেকে B এর সাবট্রাকশন, B থেকে C এর সাবট্রাকশন, বা সাবট্রাকশন নয়, B আর C এর সাবট্রাকশন, A and B এর সাবট্রাকশন, C and A এর সাবট্রাকশন, মানে বিয়োগ। আমরা অ্যাকচুয়ালি এটা থেকে মাইনাসে কোনো ভ্যালু আনা যাবে না, ঠিক আছে? ধরো এখানে 555 আছে, সেখান থেকে 333, আবার 777 আছে, সেটার থেকে 555, আবার এটা হয়ে যাবে, তাই তো? এবার দেখে নিই কত হচ্ছে, 222, 222, 444। এটার HCF কত হবে, গ্রেটেস্ট নাম্বার বলেছে, তাহলে 222 অ্যান্সার। ঠিক আছে, এই রুলসটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, A মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানে দেখো নেগেটিভ যদি আসে, নেগেটিভটা নয়, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সাবট্রাকশন নেওয়া, এ অ্যান্ড বি এর মধ্যে
বিয়োগ নেব, বি আর সি এর মধ্যে ডিফারেন্স পার্থক্যটাকে নেব, সি আর এর মধ্যে পার্থক্যটাকে নেব। ঠিক আছে, এই আলাদা আলাদা বিয়োগ করে দেখলাম হলো না, এরকম যেন না হয় আর নেগেটিভ আনার দরকার নেই। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন চলো। সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যেটিকে 12, 15 এবং 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, 7, 12 থাকে। কি বলছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইড বাই 12, 15 and 20 লিভস রিমেইনিং or remainder 4, 7, 12 রেসপেক্টিভলি। ঠিক আছে, এবার তার মানে কি করব, এগুলোর এক একটা প্রসেস এইভাবে করতে হয়। ঠিক আছে, আমরা করে নিই। বলছে 12, 15, 20 দিয়ে ভাগ করব, লিস্ট নাম্বার এলসিএম এ চলে আসলাম আমরা। এতক্ষণ পর্যন্ত কি করছিলাম? গসাগু করছিলাম, এইচসিএফ। তো এবার বলছে এই 12, 15, 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, 7, 12। 4, 7, 12। আচ্ছা, এগুলো সাবট্রাকশন করে দাও। যদি এই ভ্যালুটা মিলে যায় তাহলে খুব ইজি ব্যাপার, খুব সুন্দর প্রসেস, যে 12, 15, 20 এটাকে কি করো, এলসিএম বের করো। এলসিএম বের করলে কি হবে? এলসিএম বের করলে হবে 60। এবার এই 60কে যদি সাবট্রাকশনে যে কমন ডিফারেন্সটা হলো, যা দিয়ে ভাগ করব আর যা ভাগশেষ হলো, তার মধ্যে যে কমন ডিফারেন্সটা হলো সেটা বিয়োগ দিয়ে দেবো। 60 মাইনাস 8 মানে 52। আমি চেক করে দেখব, যদি 12 দিয়ে আমি এটাকে ভাগ করি, 4 12 48, 4 ভাগশেষ থাকে, ওকে। 15 দিয়ে করলে 3 15 45, 5 আর 2 7 অবশিষ্ট থাকে। 20 দিয়ে যদি করি, 20 দ্বিগুণে 40 আর 12 52 হয়, তার মানে 12 ভাগশেষ থাকে। তার মানে আমার এটা ঠিক আছে, একদম লোয়েস্ট, তাই না? 52 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, find the least number which when divided by 12, 15, 20, 24 leaves the same remainder 2 in each case। বলছে 12, 15, 20, 24 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। আমাদের খুব ইজি ব্যাপার, 12, 15, 20, 24 এর এলসিএম বের করে নাও। কি হবে? আমি দেখতে পাচ্ছি 120 হচ্ছে, তাই না? কারণ যাই হোক 24 মাল্টিপল তো হবে। তো 120 হচ্ছে। এবার 120 সাথে যেহেতু সব ক্ষেত্রেই সেম থাকে, যদি সেম থাকে তাহলে 120 সাথে 2 যোগ করে দাও, ব্যাস 122। অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার of 4 digit which is exactly divisible by 15, 18 and 30। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটিকে পূর্ণরূপে 15, 18 এবং 30 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 15, 18, 30 দিয়ে সম্পূর্ণ ভাগ করা যাবে, তাই না? তার মানে আগে এটার এলসিএম বের করো। কি হয় এলসিএম দেখে নি। 3 দিয়ে 5, 3 দিয়ে 6, 3 দিয়ে 10। আচ্ছা, 5 দিয়ে করে দিলাম, 5 দিয়ে 1, 6, 2, 2 দিয়ে করলে 3, 1। আচ্ছা, 3 দুগুণে 6, 5 6 30 আর 3 90, 90। এবার 90 হলো এলসিএম। হ্যাঁ, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট। 4 ডিজিটের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হয়? 4টে 9। এই 4টে 9কে তো আর 90 দিয়ে ভাগ করা যায় না, বাই 15, 18, 30 দিয়ে ভাগ করা যায় না। আমাকে দেখতে হবে এর এলসিএম দিয়ে এর থেকে কম, সবচেয়ে কম কতকে ভাগ করা যায়। আমরা এটাকে 90 দিয়ে ভাগ করব। দেখো 90 আক্ষে 90, 9, আবার আর একটা চলে আসলো 90 আক্ষে 90, 9, আবার আর একটা চলে আসলো। এই যে 9টা বেশি হয়ে গেল না? যদি তোমার ভেবে দেখো
যদি এখানে 9টা কম থাকতো তাহলে কি ডিভিশন এখানে কমপ্লিট হয়ে যেত না, এখানে 0 চলে আসতো, তাহলে আর দরকারই ছিল না। তার মানে অ্যাকচুয়ালি কত হবে, এই 4টে 9 থেকে আমরা শুধু 9কে যদি সাবট্রাক্ট করে দিই, মানে 9990, এই সংখ্যাটাকে পুরো 90 দিয়ে বা পুরো 15, 18, 30 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, পূর্ণরূপে। তো এই হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 and 20। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটিকে পূর্ণরূপে 12, 15 এবং 20 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, যেহেতু আমরা লিস্ট নাম্বার বের করব, আগে এটাকে এলসিএম বের করব। 12, 15, 20। আচ্ছা, 12, 15, 20 এলসিএম কত? 60, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এটা, এর থেকে তো আর ক্ষুদ্রতম হয় না। তো এটাকে আমি 60 দিয়ে ভাগ করব। দেখে নিই 60 দিয়ে ভাগ করলে কি হয়। 6 দিয়ে দেবো 360, আবার 40, আবার 0, আবার 6 দিয়ে 360, 40। দেখো এই 40-এর জায়গায়, আর এই যে 10,000 আছে, 10,000 থেকে যদি আমি 1ও কমিয়ে দিই, তাহলে কি আর 5 অঙ্কের সংখ্যা 5 অঙ্কের সংখ্যা থাকবে? 4 অঙ্কের হয়ে যাবে। তার জন্য কি করব, আমরা এর থেকে কিছু বাড়ানোর চেষ্টা করব, নাকি কমানো। তাহলে আমরা কত কমাতে পারবো? দেখো এখানে 40 এক্সট্রা হয়ে আছে, আমি যদি এখানে আর 20 কোনো মতে দিয়ে দিতাম, তাহলে এই 60-এর সাথে সমান হয়ে যেত না, ভাগ চলে যেত কিনা। তার মানে কি আমরা অ্যাকচুয়ালি করছি এই 60 আর 40-এর বিয়োগফলটাকে যোগ করে দিচ্ছি, তাই না? দেখো মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এটাকে তুমি ভাগ দিয়ে দেখো 60 দিয়ে, পুরো এই এখানে 60 চলে আসবে, ডিভিজিবল চলে যাবে। ঠিক আছে, হয়ে গেল 9 নম্বর কোশ্চেন আমাদের। 10 নম্বর কোশ্চেন কি বলছে, সর্ববৃহৎ 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। সর্ববৃহৎ, the largest 4-digit number which when divided by 4, 7 and 13 leaves a remainder 3 in each case। মানে সর্ববৃহৎ 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যাকে 4, 7, 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে। তার মানে আমরা কি জানি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। এবার যাকে আমি 4, 7, 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে, আমরা এই 4, 7, 13 দিয়ে এমন একটা সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করব, এটা সবচেয়ে কাছাকাছি, যেটা কিনা ভাগ যায়, তার সাথে 3 যোগ করে দেব, এই আমার কাজ। তাহলে চলো, তাহলে 4, 7, 13 এটার এলসিএম কি হবে? দেখো এখানে কিছুই যাচ্ছে না, তার মানে কি এই 3টাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। 7, 13, 91, 91 আর 4 মানে 364। 364 দিয়ে আমরা এইটাকে ভাগ করে দেবো। দেখো ফার্স্টে কত দিয়ে যায়, 2 দিয়ে, কত হয় 8, 2, 72, 1, 7, এখানে 2, আবার এখানে কত হবে, 7 দিয়ে দাও, 4, 7, 28, 6, 7, 42, 42, 44, 3, 7, 21, 21, 4, 25। বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1, এদিকে 7, এদিকে 1, 171। মানে 171 বেশি থেকে যাচ্ছে, তা না? 171 তো বেশি থেকে যাচ্ছে, তার মানে আমাকে বাদ দিতে হবে। এটা দেখো, এর সাথে যদি আমি কিছু যোগ করে দিই, যোগ যদি করে দিই তাহলে তার থাকবেই না, তার মানে তো 4 অঙ্কের ছিল 5 অঙ্কের হয়ে যাবে, 1 যোগ করলেও 5 অঙ্কের হয়ে যাবে, তাই না? হয়ে যাবে কত, 10,000 হয়ে যাবে তখন। তো তার জন্য কি করব, এই 4টে 9 থেকে 171 বাদ দেবো আগে।
এই যে 9828 আসলো, দেখো এই সংখ্যাটাকে এই 4, 7, 13 দিয়ে ভাগ করা যায়, সবচেয়ে বড় 4 অঙ্কের। কিন্তু যদি অবশিষ্ট 3 রাখতে হয় তাহলে এর সাথেও 3 যোগ করে দেবো। 9831 এই সংখ্যাটাকে 4, 7, 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে এবং এটি হলো 4 অঙ্কের সবচেয়ে বৃহৎ নাম্বার। ঠিক আছে, এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে। চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই। কি বলছে? দ্য লিস্ট 4 ডিজিট নাম্বার হুইচ when divided by 8, 12, 15 leaves remainder 2, 6, 9 respectively. 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যখন 8, 12, 15 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ 2, 6, 9 থাকে। আচ্ছা, প্রথমে তো 8, 12, 15 এলসিএম বের করো, 120। এরপরে 8, 12, 15 এর নিচে রিমাইন্ডারগুলো লিখে দাও, ভাগশেষগুলো বিয়োগ করে দেখো সেম জিনিস আসছে কিনা। তার মানে এই 6টাকে আমাকে আগে যে একটা প্রবলেম করলাম ওর মতো সাবট্রাক্ট করতে হবে কিছু দিয়ে। আগে এমন একটা সংখ্যা বের করো যেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম, যাকে 8 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি করব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা। এটা যদি 120 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 8, 12, 96। এটা হয়ে যাবে কত? 40। এবার 40টা কি কম হয়ে যাচ্ছে, আমাকে তো এর থেকে বেশি বানাতে হবে না। মানে অ্যাকচুয়ালি আমার এই হাজারের সাথে তার মানে কত দিতে হবে? আর যদি 80 দিয়ে দিই তাহলেই সমস্যা হবে না। দেখো 960 পর্যন্ত যাচ্ছে, আর যদি এই 40 বেড়ে আছে, আর যদি 80 এটা যোগ করে দাও তাহলে 120তে আবার কেটে যাবে। তার মানে 120 মাইনাস 40 কি হবে? 1000 প্লাস 80 মানে কত? এই সংখ্যাটাকে 8 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে ভাগ করা যায় এবং এটি 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম। ঠিক আছে, এইবার এইটাকে কি করতে হবে যে 1080কে যদি এই যে 6 কমন হয়েছিল না, এই 6টাকে বাদ দিয়ে দাও, তাহলে দেখো 1074। এই সংখ্যাটা হলো সেই 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 8 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে ভাগ করলে 2, 6, 9 ভাগশেষ থাকে। দেখবে কেমন চেক করব? 1074কে যেমন 15 দিয়ে চেক করব। ধরো এখানে 7, 15, 105। 105 হলে পরে এখানে 2, এদিকে 4, 15 অক্ষে 15, মানে কত হচ্ছে? এখানে 9 থাকছে না? এই দেখো এখানে 9 ছিল। তার মানে এরকম ভাবে সেম করলে পরে প্রত্যেকটার ক্ষেত্রে এমন থাকবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 চলে গেল। বলছে the least number which be added to 2500 so that the sum is exactly divisible by 3, 7, 8 and 12. 2500 এর সাথে সবচেয়ে কম কত যোগ করলে যোগফল 3, 7, 8 এবং 12 দিয়ে ভাগ করা যাবে? 2500 সাথে সবচেয়ে কম কত যোগ করতে পারবো? যোগ তো অনেক বড়ই করা যাবে, কিন্তু কত কম যোগ করব? ঠিক আছে, তো এইগুলোর আগে এলসিএম বের করো। বের করে নিলাম 3 দিয়ে ফার্স্টে, 4 দিয়েও দিয়ে নিলাম, এই দেখো 7 দুগুণে 14, 4, 14, 56, 56 ইন্টু 3, 168। তার মানে আমার 2500 সাথে যোগ করতে হবে, আগে 2500কে ভাগ করে নিই 168 দিয়ে। 2500 1 দিয়ে দেবো, 2 হয়ে গেল, 7 হয়ে গেল, 8 আর যাচ্ছে না। এবার এটাকে কত দিয়ে দেবো? 4, 16, 64, 5 দিয়ে তো যাবে না, 4 দিয়ে দিই।
4 32, 4 16 64, 64 আর 3 67, 8, এখানে 8 আর 4, আর কিছু যাচ্ছে না, 48 থাকছে কি রিমাইন্ডার, মানে এই 48 থাকছে, এর সাথে যদি এই 168 বানানোর জন্য কত লাগবে, ওইখানে 1 থাকবে, হ্যাঁ 148, এই 148 বেশি থাকছে, যদি এর সাথে আর 20 যোগ করতে পারি কোনো মতে, দেখো তাহলে 168 হয়ে যাবে, ভাগ চলে যাবে। তাহলে এই 20টা আসছে কি করে, এই দুটোর বিয়োগফল করে, হ্যাঁ তাহলে 2500 সাথে আমি কত যোগ করব, 168 মাইনাস 148, তাহলে কি হবে 2520, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, কত যোগ করব, তাহলে 20 যোগ করব। ওকে, বলছে কি 6 বেল commence tolling together and tolls at interval of 2, 4, 6, 8, 10, 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? 6টি ঘন্টা একসাথে বাজার পর তারা আবার 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড পরে বাজে। 30 মিনিটে কতবার তারা একসাথে বাজবে? তাহলে কি বলছে, 6টি ঘন্টা একসাথে একবার বাজা হয়ে গেছে, এই সময় বাজলো, এরপরে 2 সেকেন্ড পরে একটা বাজে, 4 সেকেন্ড পরে, 6 সেকেন্ড পরে, মানে যখন 4 সেকেন্ড পরে বাজে, এই 2 সেকেন্ড পরে আবার বাজে, যখন 6 সেকেন্ড পরে তখন আবার 6 সেকেন্ড আলাও বাজে, আবার 2 সেকেন্ড আলাও বাজে। তো এইরকম ভাবে আমাকে বের করতে হবে 30 মিনিটে কতবার বাজবে। তাহলে আগে 2, 4, 6, 8, 10, 12 এগুলোর এলসিএম বের করব। প্রথমে 2 দিয়ে করলাম, 1, 2, 3, 4, 5, 6, আবার 2 দিয়ে করলাম, 1, 3, 2, 5, 3, 3 দিয়ে করলাম, 1, 1, 1, 2, 5, 1, 5 দুগুণে 10, 3 10 30, আর এটা কি হচ্ছে 4 30 120, তখন 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে হলো, আর এখানে 30 মিনিটের মধ্যে কতবার বাজবে, তাই না? 30 মিনিট মানে কত, 30 × 60 সেকেন্ড, 60 দিয়ে 2, 2 দিয়ে 15, অ্যাকচুয়ালি 15 বার এর পরে বাজবে, হ্যাঁ কিন্তু প্রথমে তো একবার বাজা হয়ে গেছে না, কমেন্স টোলিং একসাথে একবার হয়ে গেছে, তার জন্যই 30 মিনিটের মধ্যে কি হচ্ছে, মানে একবার বাজা দিয়ে যেহেতু শুরু করছে, তাই 15 + 1 16 বার টোল হবে। ওকে, যদি এটা না বলতো একসাথে বাজার পর, যদি বলতো 6টি ঘন্টা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড পরে বাজে, তাহলে তারা 30 মিনিটে কতবার বাজবে, তাহলে সেক্ষেত্রে 15 অ্যান্সার হতো, কিন্তু যেহেতু একবার বেজে নিয়েছে তাই 16 বার হবে। ঠিক আছে, এরকম আরেকটা কোশ্চেন আছে, এটাও সেম, দেখো 4টি ঘন্টা একসাথে বাজার পর তারা আবার 3, 5, 8, 10 সেকেন্ড পরে বাজে, 8 মিনিটের মধ্যে ঘন্টাগুলি একসাথে কতবার বাজবে, তাহলে 3, 5, 8, 10 এগুলো এলসিএম করব। আচ্ছা 5 দিয়ে দিই, 2 দিয়ে দিই, আর যাচ্ছে না, 3 4 12, 5 12 60, আর 2 120, তার মানে কি হচ্ছে এই 8 × 60 কে আমি 120 দিয়ে ভাগ করব, তার মানে 8 মিনিটের মধ্যে সে 4 বার বেজে গেছে, কিন্তু প্রথমে তো একবার বেজেছিল, ফার্স্ট এই যে বলা আছে 4টি ঘন্টা একসাথে বাজার পর, যে 4 bells ফার্স্ট বিগিন টু টোল টুগেদার, তার জন্য অ্যান্সার হবে কি 4 + 1 5 টাইমস, তাই না? এই হয়ে গেল। চলো লাস্ট কোশ্চেন দেখে নিই আজকের। কি বলছে, সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ণয় করো যেটি দিয়ে 36 মিটার, 24 মিটার, 18 মিটার দৈর্ঘ্য মাপা যায়। ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজ টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ
36 মিটার, 24 মিটার, 18 মিটার। এই ধরনের কোশ্চেন থাকলে যদি দৈর্ঘ্য মাপতে হবে, তো বুঝতেই পারছো যে সর্বোচ্চ দৈর্ঘ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ মানে কি এইচসিএফ বের করতে হবে। কত হবে এটা দেখো, 6 দিয়ে করে দাও, আর যাবে না। এই 6 মিটারের যদি একটা স্কেল হয়, 6 বার মাপলে 36 পেয়ে যাব, 4 বার মাপলে 24 পেয়ে যাব, 3 বার মাপলে 18 পেয়ে যাব। তাহলে আমরা স্কেলটা কত হবে, 6 মিটারের স্কেল হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা সেকেন্ড পার্ট খুব শীঘ্রই নিয়ে আসছি। এরপরে টোটাল অ্যারিথমেটিক কমপ্লিট হবে খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো আজকের মতো থ্যাংক ইউ।